আসিফের বাবা ঠিক কেমন বেপরোয়া হয়ে উঠেছেন এবং তিনি কিভাবে আ আওয়ামী লীগের নেতাদের পুনর্বাসন করছেন অর্থের বিনিময়ে, এই বিষয়গুলো উঠে এসেছে। এর আগেও আপনি দেখেছেন যে উপদেষ্টা আসিফের বাবার বিরুদ্ধে ঠিকাদারির লাইসেন্স নেওয়ার কথা উঠছে। তো তিনি ছিলেন শিক্ষক। পুত্র উপদেষ্টা হওয়ার পর তিনি হতে চাইলেন ঠিকাদার এবং মুরাদনগরে শিখা রানীকে নির্যাতনের অভিযোগ উঠেছে উপদেষ্টা আসিফের বাবার বিরুদ্ধে। কারণ তিনি সেই স্কুলের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি সেই স্কুলের হেডমাস্টার ছিলেন। তা এখন আপনি এই বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করবেন? ধারাবাহিকভাবে আসিফের বিরুদ্ধে অভিযোগগুলো আসছে। আচ্ছা, প্রথমত আপনাকে বলি, মানে আসিফের বাবার বিরুদ্ধে মানে যে অভিযোগগুলো আসছে সম্পূর্ণ হচ্ছে মানে আসিফ ব্যাখ্যা দিয়েছে। কারণটা হচ্ছে মনে করেন ওনার বাবার যে কন্ট্রাক্টরি লাইসেন্স, মানে একেবারে আসিফ এটা অজ্ঞ, মানে উনি জানেই না মানে ওনার বাবা এটা করছে, মানে লাইসেন্স করেছে। যে ব্যক্তির নামে অভিযোগ ছিল এই ব্যক্তিগুলোকে আমরা অন্তত করছে এনসিপি থেকে সরানো হয়েছে। আপনি যদি মনে করেন এখন নতুন করে যদি আপনারা চাঁদা কামাই করে এখন আপনি সালাউদ্দিন তানভীরকে দিয়ে বই বাণিজ্যের কমিশন দিয়ে 400 কোটি টাকা কামিয়ে নিলেন। কামিয়ে নিলে তানভীরকে বললেন যে ভাই তুমি একেবারে আপনার সাথে দ্বিমত, এইটা একেবারে আপনার সাথে দ্বিমত। এখানে হচ্ছে শিক্ষা থেকে এটা হচ্ছে আপনি ব্যাখ্যা দিছে এটা 400 কোটি টাকা কোনো বইটা চাপানো হয়নি। এখানে হচ্ছে কাগজ কেনার জন্য মানে যে টাকাটা একেবারে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এটা বলা আছে। আপনারা মানে বারবার হচ্ছে 400 কোটি টাকা 400 কোটি টাকা শিক্ষা অধিদপ্তরে নাই। তাহলে হচ্ছে আপনার 400 কোটি টাকা কোথা থেকে কিনলেন? আপনারা কে দিছে এই 400 কোটি টাকা?